শুনো শুনো রে আব্দুল্লাহ, তোমার আব্বার গালির জন্য মনটা খারাপ নয় রে। তোমার আব্বা জান তুমি কষ্ট দিয়েছ ওই জন্য মন খারাপ নয়, তোমার আব্বা জান এই জন্য মনটা খারাপ। তুমি এখনো বিয়ে শাদী করো না। এই সুরে চলবে তো নাকি? আরো রকেট চালাবো না আরো আস্তে চলবে? 4 দিন তো বেশি দিন নাই, 4 দিনে কি বলবো আর। কি বললেন? আব্দুল্লাহ তুমি কি বিয়ে শাদী করবা না ওই জন্য তোমার বাবার মনটা খারাপ? বলে এইরকম বলে বন্ধুরা গো। দেখো তুমি লস করে দিলে, সব উড়ে আলো মোদির নোট, লক্ষ্মী ভান্ডার টাকা চলে আলো খেলা। এদিকে দাও, এদিকে দাও, টাকা এদিকে দাও, হ্যাঁ এদিকে রেখে দাও। হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এবার শুনো, বললেন আব্দুল্লাহকে যেমন এই কথা বলেছে, আব্দুল্লাহ বলে কেন বন্ধুরা আমার আব্বা কিসের জন্য মন খারাপ? বলে বিয়ে করুনি ওই জন্য মন খারাপ। বলে বন্ধুরা শুনো গো, ও গো আমার বন্ধুরা শোনো, একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার, একটা লোক বিয়ে করে তো করে কয়বার। বলে কেন রে আব্দুল্লাহ কেন? তুমি কি কোথায় লুকিয়ে বিয়ে শাদী করেছো নাকি? তুমি কি কোথায় পালিয়ে বিয়ে করেছো নাকি? তুমি কি কোনো জায়গায় ভেগে বিয়ে শাদী করেছো নাকি? বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ বলে না গো, আমি কোনো জায়গায় পালিয়ে বিয়ে করিনি, আমি কোনো জায়গায় লুকিয়ে বিয়ে করিনি, আমি কোনো গ্রামে বিয়ে করিনি। বলে কেন রে আব্দুল্লাহ? বলে তাহলে তুমি এই কথা কিসের জন্য বলো? আব্বারা আমার দিকে একটু দেখেন, আমার দিকে 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 আপনারা করেন। এই দাদু বাপের আমার দিকে দেখেন না যে একটু কি বলে? একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার? আমি যদি এই প্রশ্ন করি, আপনি যদি আমাকে প্রশ্ন করে তুমি বিয়ে করবে না, আমি যদি বলি একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার, তা আপনি বুঝবেন না যে আর বিয়ে হয়ে গেছে? বলে আব্দুল্লাহ তুমি কি পালিয়ে বিয়ে শাদী করেছো, লুকিয়ে বিয়ে করেছো? এ আব্দুল্লাহ তুমি আমাদের প্রাণের বন্ধু, জানের টুকরা বন্ধু, আর তুমি কোথায় বিয়ে শাদী করে নিয়েছো আব্দুল্লাহ রে? বলো বলো। কি বলছেন আপনারা? বলছেন ও ঠিক আছে না বল, এই সারা মেরে দিন। এবার শুনেন, এবার কি বলে? বলে বন্ধুরা গো একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার? বলে কেন রে আব্দুল্লাহ তুমি কি কোথায় বিয়ে শাদী করেছো নাকি? বলে বন্ধুরা গো আমার বিয়ে শাদী যেন হয়ে গেছে, আমার বিয়ে শাদী জানো হয়ে গেছে। বলে আব্দুল্লাহ রে তুই কোথায় বিয়ে করলি রে বন্ধু? আমরা তোর বন্ধু জানতে পারলাম না, আমরা একসঙ্গে ঘোরাফেরা করি জানতে পারলাম না। ওরে আব্দুল্লাহ তোর কাছে এসে আমাদের বরবাদ হয়ে গেল রে। বলে কিসের জন্য বরবাদ হয়ে গেল? বলে শুনো রে আব্দুল্লাহ শোনো, তোমার আব্বা যারা তোমাকে বিয়ের জন্য রাজি করতে বলেছিল, তোমাকে যদি বিয়ে করার জন্য রাজি করাতাম আরব দেশের 5 কেজি করে খেজুর পেতাম এবং কি 10 টাকা করে পেতাম। খেজুরও গেল টাকাও গেল, কিন্তু আমাদের মন ভালো না, মন ভালো না। খেজুর চলে আলো জি, টাকাও চলে আলো, মন ভালো থাকবে? বলে আব্দুল্লাহ তুমি যখন বিয়ে করেছো তো করেছো কোথায়? এইটুকু তো শোনাও, তাহলে তো একটু মনটা ভালো হবে। শোনাও। বলে বন্ধুরা শুনে নাও, শুনে নাও মা বোনেরা তোমরা শোনো গো। বলে বন্ধুরা গো আমি একদিন বিছানাতে রাত্রে বেলাতে শুয়ে আছি, কে যেন আসমান থেকে সাদা পোশাক পরন করে, সাদা পোশাক পরে আমার বিছানাতে নেমে গেল। আর আমার বিছানাতে নেমে আমার পাশে বসে গেল, পাশে বসে বলে ও গো আব্দুল্লাহ
শুনো শুনো গো আব্দুল্লাহ, মক্কার মেয়েরা তোমাকে দেখে পাগল, মক্কার মেয়েরা তোমাকে দেখে পাগল। কেন যে তোমার কপালে নূরে মুহাম্মাদি চমকায় রে আব্দুল্লাহ, তোমার কপালে নূরের আলো চমকায়। মক্কার শত শত মহিলা রে তোমাকে দেখে পাগল। তুমি কোন মেয়ের দিকে তাকায়ও না, তুমি কোন মেয়ের দিকে দেখিও না, এবং কি তোমাকে পথ ভ্রষ্ট করার জন্য শত শত মেয়েরা ডাকবে রে আব্দুল্লাহ, তুমি তাদের কাছে যাবা না। সফরের মাধ্যমে এইটা কথা বলে, তোমাকে মক্কার মেয়েরা দেখে পাগল, তুমি কোনো মতনই বলিও না, যেও না। এই কথা যেমনই বলে আব্দুল্লাহকে আবার বলে, আব্দুল্লাহ শোনো গো, তোমাকে এই কারণে আমি এইগুলো কথা বললাম। বলে বলো বলো কিসের জন্য বলো? বলে শোনো রে আব্দুল্লাহ, তোমার বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে করিয়ে দিয়েছে। আব্দুল্লাহ, তোমার বিয়ে আসমানে আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে দিয়েছে, তাই জন্য এগুলো কথা বলি তোমাকে। বাবা গো আমার সোনা মানিকেরা গো, আব্দুল্লাহর বিয়ে আসমানে হয়ে গেল। এই কথা বলে যেন আব্দুল্লাহর ঘুমখানা ভেঙে গেল। আব্দুল্লাহর ঘুম যেমনই ভেঙেছে, সকালবেলা উঠে আবার ময়দানে চলে গেছে শিকারি করার জন্য। ও আমার বাবা সোনা মানিকেরা, ও গো বন্ধু শোনো শোনো গো বন্ধু, এই হলো আমার জীবন কাহিনীর কথা রে বন্ধু, এটাই হলো আমার বিয়ের কথা। বলে ও গো আব্দুল্লাহ শোনো, আমার বাবার বিয়ে হয়েছে জমিনে, আমার নানার বিয়ে হয়েছে জমিনে, আমার দাদার বিয়ে হয়েছে জমিনে, তোমার বিয়ে হয়েছে আসমানে। বিয়ের কথা কেউ মানবে না, আবার তোমাকে জমিনে বিয়ে করতে হবে। আমি যদি এখন আপনাদেরকে বলে দিই যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে, তো আপনাদের কাছে চেয়ার থাকলে চেয়ার নিয়ে আমাকে আগে মারবেন। চেয়ার ইট মোবাইল যে পারবেন ওই নিয়ে মারবেন। আমার বাপের বিয়া জমিনে, তোমার বাপের বিয়া জমিনে, তোমার বিয়া আসমানে, কেমন কথা? মারবেন না? অবশ্যই। বলে আব্দুল্লাহ এটা কেমন কথা বলছো? আমার বাপ বিয়ে করেছে জমিনে, তোমার বাপ আব্দুল মুত্তালিব বিয়ে করেছে জমিনে, তোমার বিয়ে আসমানে হয়েছে? বলে হ্যাঁ হ্যাঁ বন্ধু, আমার বিয়ে আসমানে হয়েছে। তারপরে আমি জিজ্ঞেস করলাম, বলো গো আমাকে কে যেন এরকম স্বপ্ন দেখায়, বলো বলো। সেই সাদা পোশাক পরে যে ব্যক্তি আমার কাছে ছিল তাকে প্রশ্ন করে উঠলাম। বলে শুনো রে আব্দুল্লাহ, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি হলাম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই, আমি হলাম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। বন্ধু গো আমার বিয়ে আসমানে হয়েছে। বলে বন্ধু চল আর কি করবো, তোর বিয়ে আসমানে হয়েছে তো হয়েছে, চল আর কইস না। কেন জানকে খেজুর পেনু না তো মন খারাপ, টাকা পেনু না মন খারাপ, চল চল বন্ধু চল। এবার ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা টুক 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 করে চলে গেলেন আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব বারান্দাতে বসে আছেন যে আমার ছেলের বিয়ের কথাটা কখন আমাকে খুশির খবরটা জানাবেন। আব্দুল মুত্তালিব বারান্দাতে বসে আছে, আব্দুল্লাহর বন্ধু একজন সামনে সামনে যায়, বিশ্ব নবীর বাবা পিছনে চলে গো। যেমনই সামনে বন্ধু যেয়েছে, বলল চাচা গো আপনাকে একটা কথা বলবো। বলে চাচাটা পরে বলো, বিয়ের কথাটা আগে বলো। চাচা পরে কইছে, বিয়ের কথাটা কোয়া। বলল চাচা গো চাচা আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। সুবহানাল্লাহ। চাচা আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের দুঃখ, আমার ছেলের বিয়ের জন্য আমি পাঠালাম, আর আমার ছেলে
না জানিয়ে বিয়ে করে নিয়েছে। আমার ছেলে কিরকম ছেলে রে আব্দুল্লাহ, তুই আমার ছোট্ট ছেলে, তুই আমার কলিজার টুকরা ছেলে, যেই জিনিস খাই তোকে দিয়ে খাই, যেখানে যাই তোকে দিয়ে যাই। এ আব্দুল্লাহ তুই কেমন করে বিয়ে শাদী করলি রে আব্দুল্লাহ? আব্দুল মুত্তালিবের দুই চোখ দিয়ে টপ টপ করে জল যেন পড়ে যায়। আব্দুল মুত্তালিব কান্দে, ওরে আমার ছোট্ট লাল সোনা তুমি বিয়ে করে নিলা রে, আমি তোমার বাবা জানতে পারলাম না, আমাকে না জানিয়ে তুমি বিয়ে করে নিলে। আব্দুল্লাহ বলে বাবা গো, ও গো বাবা, আপনি কান্দিয়েন না গো বাবা, কান্দিয়েন না। বলে বেটা আব্দুল্লাহ গো, তুমি আমাকে না জানিয়ে বিয়ে করে নিলা, আমার মনে আশা ছিল তোমার বিয়ে আমি ভালো করে দেব, না জানিয়ে বিয়ে করলার বেটা, আমার দুঃখ হবে না খুশি হবে। বলল বাবা আপনি আগে কথাটা শুনেন না। বলে বেটা তুমি তো বিয়ে করে নিয়েছো, কি শুনবো? বলে বাবা গো, আমার বিয়ে কোনো দুনিয়াতে হয়নি, কোনো গ্রামে হয়নি, কোনো পাড়াতে হয়নি, কোনো রাজ্যতে হয়নি। বলে তাহলে কোথায় করেছো বিয়ে? বিয়ে করেছো, কোথায় করেছো? বলল বাবা গো, আমার বিয়ে এই জন্য দুনিয়াতে হয়নি, আপনাকে বলি। বলে বলো বলো রে বেটা, সেই কথাটা আবার বলতে আসে। বাবা আমি রাত্রে বেলাতে বিছানাতে শুয়ে আছে, আমার বিছানাতে কে যেন সাদা পোশাক পরে এলো, আমাকে বলে আব্দুল্লাহ শোনো গো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিয়ে আসমানে করিয়ে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম বাবা বলো কে তুমি, আমাকে খুশির সংবাদটা দাও গো, কে তুমি আমাকে কথা বলো। তখন সেই সাদা পোশাক পরে যেই ব্যক্তিটা রয়েছে, সেই ব্যক্তিটা বলে শুনো রে আব্দুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে, আমি হলাম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। বাবা আমার বিয়ে এইরকম করে হয়েছে বাবা গো, আমি এরকম করে বিয়ে শাদী করেছি। বলল বেটা আব্দুল্লাহ শোনো রে, তোমার বিয়ে আসমানে হয়েছে, জমিন ওয়ালা মানবে না। ওরে বেটা শুনে নাও, শুনে নাও, তুমি আসমানের কথা কাউকে বললে তোমাকে নিয়ে ঠাট্টা করবে রে বেটা, তুমি আসমানের কথা বললে তোমাকে নিয়ে মজা করবে। ওরে লাল শুনো শুনো, আসমানের বিয়ে জমিন ওয়ালা মানবে না। ওরে বেটা আব্দুল্লাহ বলে তুমি বিয়ে করেছো তো করেছো কোথায়? তোমার শ্বশুর বাড়িটা একবার বলো, আমি তোমার বাবা তোমার শ্বশুর বাড়ি জানতে চাই। বেটা তুমি বিয়ে করেছো, আমি বুঝলাম তুমি আসমানে বিয়ে শাদী হয়ে গেছে, কিন্তু তোমার শ্বশুরের নামটা বলবা না, তোমার শ্বশুর বাড়ি কোথায় বলবা না। আপনার ছেলে যদি আপনাকে বলে যে আমি বিয়ে করে নিয়েছি, জিজ্ঞেস করবো না তোর শ্বশুর বাড়ি কোথায় রে, কোথায় বিয়ে করেছো তুমি, তোমার স্ত্রীর নাম কি, বলতে হবে তো না? বলবা না? অবশ্যই বলতে হবে। আব্দুল্লাহ তখন বলে উঠলেন বাবা গো, ও গো বাবা, 100 টাকা দিয়েছে, দাঁড়ান দাঁড়ান আর 5টা মিনিট চালু করতে দেন। 100 টাকা দিয়েছে, যে মানে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। এ মা বোনেরা লক্ষ্মী ভান্ডারের গজল, বিড়ির গজল, যত যা গজল ইত্যাদি মুখস্থ আছে, কিন্তু টাইম দিতে হবে, একটু টাইম দিতে হবে না, প্রথম রজনী তো ঢালবো না না। বললো বাবা গো শুনেন শুনেন, আপনি যখন আমাকে বললেন বাবা গো আমার স্ত্রীর নামটা কি, আমার স্ত্রীর বাড়িটা কোথায়, আমার শ্বশুর আব্বার বাড়ি কোথায়, ও গো বাবা শোন, আমার স্ত্রীর নাম হলো আমেনা, আর আমার শ্বশুর বাড়ি হলো সোনার মদিনা। বাবা আমার স্ত্রীর নাম হলো আমেনা, আর শ্বশুর বাড়ি হলো সোনার মদিনা। কত সুন্দর মজে গেল না, মিলে গেল না? আমার স্ত্রীর নাম হলো আমেনা, শ্বশুর বাড়ি হলো সোনার মদিনা। বললো বেটা গো সোনার মদিনাতে তো যাবো রে বেটা, তোমার বিয়ের পয়গামটা নিয়ে আবার সোনার মদিনা যাবো, কিন্তু তুমি সোনার মদিনাতে বিয়ে করেছো, কিন্তু তোমার শ্বশুরের নামটা একবার আমাকে বলে দাও। বেটা সোনার মদিনায় বিয়ে করেছো, কিন্তু তোমার শ্বশুরের নামটা একবার বলে দাও।
তোমার মার কাছ থেকে যাও, দিচ্ছে না তোমার মা, তোমার মার কাছে কানো, যাও কানবা, যাও দেবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কাঁদবা, এ দেখে দে, এ খালা যার বেটা আছে দেন আগে। ছেলেটা বলছে আমার মা দিচ্ছে না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ তাই লোক দেন আগে 10 টাকা 20 টাকা করে দে। আজকে তো কিছু বলবো না, কিন্তু ব্রাদার মুসলমান আমার সোনা মানিকের আরে বলল বেটা শোনো শোনো, সোনার মদিনাতে আমি যে পয়গামটা নিয়ে যাব রে বেটা, কিন্তু এই পয়গামটা নিয়ে যে আমি কাকে জিজ্ঞেস করব? বলে বাবা গো, আমার স্ত্রীর নাম হলো আমেনা, আর আমার স্ত্রীর আব্বা জানের নাম হলো ওয়াহাব বিন জোহরি। কি? ওয়াহাব বিন জোহরি। বলল বেটা এতক্ষণে একটা পরিচয় পাওয়া গেল। কি পাওয়া গেল? মাকে কে এটা হে? বাইট কাল থেকে টুপি বিনা আসবি, ঠিক আছে। এবার ব্রাদার মুসলমান, আসমানের বিয়ে জমিনওয়ালা মানবে না। আব্দুল্লাহকে বলে বেটা আজকে প্রথম রজনী তো, ওই জন্য গজল বলছি না, অত জীবনীটা নিয়ে যাচ্ছে প্রথম রজনী। তো আসমানের বিয়ে জমিনওয়ালা মানবে না। আব্দুল্লাহকে বললো বেটা তাহলে ঠিক আছে রে বেটা, একবার আমরা সোনার মদিনাতে যাব। বললো বাবা কিসের জন্য? বলে বেটা রে তোমার বিয়ের দিন তারিখ আবার ঠিক করব। কি করব? ঠিক করব, দুনিয়াতে তোমার বিয়ে পড়াবো, তাহলে লোকজন জানবে যে দুনিয়াতে বিয়ে হয়েছে। আর যদি আসমানের বিয়ে মেনে নাও রে বেটা, তাহলে লোকজন খারাপ বলবে যে না বিয়ে হয়নি। বললো বাবা যাও গো, তখনকার যুগে উট ছিল রে বাবা, তখনকার যুগে ট্রেন ছিল না, তখনকার যুগে বাস ছিল না। একটা উটকে ভালো করে সাজালো রে বাবা। উটনিকে সাজাবার পরে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে বলে উঠলো বেটা রে কয়েকটা দিন তুমি সহ্য করো, আমি সোনার মদিনা যাব, তোমার বিয়ের দিন তারিখ ঠিক করে নেব। টুক 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 করে উটনি চলে গেল রে বাবা। উটনি যেতে যেতে সোনার মদিনা পৌঁছে যাচ্ছে রে বাবা। আর ওইদিকে সোনার মদিনা থেকে ওয়াহাব বিন জোহরি যেন মক্কার দিকে চলে আসে রে বাবা। এদিকে এই বিহাই মক্কাতে যায়, এদিকে এই বিহাই সোনার মদিনাতে যায়। মধ্যম রাস্তাতে, মিডিল রাস্তাতে দুই বিহাইয়ের দেখা হয়ে গেছে। কার দেখা হয়েছে? দুই বিহাইয়ের। কিন্তু দুই বিহাইয়ের দেখা হয়েছে, মনোযোগ দিয়ে। তো এরা কিন্তু জানে না দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই পায়েতে চুমা খাবো, চরণ ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই বিহায়ে দেখা। সুবহানাল্লাহ। দুই বিহাইয়ের দেখা, কিন্তু এরা জানে না যে এরা দুই বিহাই। কে? এরা জানে না দুই বিহাই। আব্দুল মুত্তালিব ওয়াহাব বিন জোহরিকে বলে ও বন্ধু একটু শুনো তো, উটনি থেকে নামো। বলে কি হয়েছে? বলে ও গো বন্ধু, এখানে আমেনার বাড়িটা কোথায় আছে? কি বলছে? এখানে আমেনার বাড়িটা কোথায় আছে? বলে কেন? বলে আমেনার সঙ্গে আমার ছেলের বিয়ে হয়েছে। তো ওয়াহাব বিন জোহরি মনে মনে চিন্তা করে আমারই তো মেয়ের নাম আমেনা, এই কথা বললো। বলে বন্ধু গো, আমেনাকে নিয়ে তোমার কি খোঁজ? বলো বলো আমেনার আব্বার নামটা কি? বলে আমেনার আব্বা জানের নাম ওয়াহাব বিন জোহরি। বলে ওয়াহাব বিন জোহরির কিসের কাজ রয়েছে? বলে ওয়াহাব বিন জোহরির সঙ্গে আমার ওয়াহাব বিন জোহরির সঙ্গে মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হয়েছে। আবার ব্রাদার মুসলমান ওয়াহাব বিন জোহরি মনে মনে চিন্তা করলো আমারই তো নাম ওয়াহাব রয়েছে। ব্রাদার মুসলমান আমার আবার আব্দুল মুত্তালিব বলে শুনো শুনো গো, এখানে যে আমেনা রয়েছে ওই আমেনার সঙ্গে আমার ছেলের বিয়ে হয়েছে আব্দুল্লাহ। বলে আহারে আমারও তো মেয়ে বলেছিল, আমারও তো বিয়ে আসমানে হয়েছে, আমারও তো জামাইয়ের নাম আব্দুল্লাহ। বলে বলো বলো বন্ধু, বলো বলো রে তোমার বাড়িটা কোথায়? বলে দাও বলে দাও। বলে আমার বাড়ি হলো মক্কাতে। বলে বন্ধু তোমার নামটা একটু বলে দাও। বলে আমার নাম আব্দুল মুত্তালিব। এই কথা যেমনই বলেছে রে বাবা,
ওয়াহাব বিন জহরি বলে বিহাই ওরে আমার বিঘাই মশাই তুমি একটু আমার বুকে সেটে যাও। ব্রাদার মুসলমান গো আমার আব্দুল মুত্তালিব বলে কে রে? তোমাকে আমি চিনি না, তোমাকে আমি জানি না, তোমাকে শুধু জিজ্ঞেস করলাম তুমি কিসের জন্য আমাকে বিহাই বলো। বলে তুমি জানো না আমারই মেয়ের নাম হলো আমেনা, আমারই নাম হলো ওয়াহাব বিন জহরি, তোমার ছেলের নাম আব্দুল্লাহ না? বলে হ্যাঁ। তোমার নাম আব্দুল মুত্তালিব তো? বলে হ্যাঁ। তোমার বাড়ি মক্কা তো? বলে হ্যাঁ হ্যাঁ। বলে বিঘাই গো আমারই মেয়ের সঙ্গে তোমার ছেলের বিয়ে হয়েছে। ওরে বিঘাই বলে দাও, বলে দাও তোমার ছেলের বিয়ে কোথায় হয়েছে বলে। বলে আমার ছেলের বিয়ে আসমানে হয়েছে। বলে আমারও তো মেয়ের বিয়ে আসমানে হয়েছে। বাবা গো আমার দুই বিঘাই মিলে গলা গলি করতে লাগলো। নতুন বিহায় যদি মিলন হয়, কি আনন্দ! নতুন বিহায় যদি মিলা হয় কত বলেন তো আনন্দ। একবার এমন করে চেপে ধরবে মনে হয় কলিজা হাড্ডি ফাটিয়ে দেবে, ঠিক না? এমন করে চেপে ধরবে, আপনার যদি বুকে কোনো অসুখ থাকে তো মনে রক্ত বের করে দেবে চেপে। নতুন বিহাই তো চেপে ধরেছে ব্রাদার মুসলমান। এই বলে বলে বন্ধু গো আমারই মেয়ের নাম হলো আমেনা, তোমার ছেলের নাম আব্দুল্লাহ। ও বিহাই শুনে নাও, শুনে নাও, আসমানের বিয়ে জমিনওয়ালা মানবে না রে বিহাই। বলে আমিও তো সেই জন্য এসেছি রে বিহাই। ও গো বিহাই শোনো শোনো গো ওয়াহাব, আবার 3 তারিখ ঠিক করানো হোক, আবার বিয়ে 3 তারিখ ঠিক করানো হোক। বাবা গো আমার বিশ্ব নবীর বাবার বিয়ে সোমবার দিন ঠিক করা হলো। সুবহানাল্লাহ। সোমবার দিন ঠিক করা হলো। বিহাই গো আপনি চলে যান মক্কাতে, যান মক্কা থেকে আসবেন। আজকে জীবনীটা ভেঙে ভেঙে বলছি বাবা, কালকে কিন্তু সুর আলাদা থাকবে। আজকে ভেঙে ভেঙে বলছি, মানে প্রথম রজনী তো তাই জন্য। ও আমার বাবা সোনা মানিকেরা রে শুনে যাও রাত্রি বেলা রে বাবা আমার সোমবারের দিন বিয়া 3 তারিখ ঠিক করানো হলো। বলে বিহাই গো সোমবারের দিন আমার আপনার ছেলেকে আমার বাড়িতে নিয়ে চলে আসবেন। বাবা গো আমার রোববার যেমনই হয়েছে সোমবারের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম বলে আল্লাহ গো ও গো আল্লাহ, যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি, যেই নবীর জন্য সারা কুল কায়নাত সৃষ্টি, ও গো আল্লাহ সেই নবীর বাবা মায়ের বিয়ে হবে গো আল্লাহ, সেই নবীর বাবা মায়ের বিয়ে হবে। আর আমরা ফারিস্তা কেমন করে আসমানে থাকব? আমি ফারিস্তা আসমানে থাকতে চাই না, বিশ্ব নবীর বাবা মার বিয়ের ডুলি বিবি যেতে চাই। সুবহানাল্লাহ। হযরত ইসরাফিলকে বললেন যাও, ডুলি বিবি যখন যাবা যাও। আমার আপনার বিয়েতে ডুলি বিবি কে যায়? চ্যাং চিওর গালা কে যায়? আমাদের আপনাদের ডুলি বিবিতে কে যায়? চ্যাং চিওর গালা, পেন ফাটা, পেন ফাটা। কি ব্যাপার হে চাচা তোর পেন কেন ফাটা? বলছে এটা স্টাইল, না সিলাই করার টাকা নাই। বলছে না এটা স্টাইল। মা বোনদেরকে দেখবেন, মা বোনেরাও বিয়ে ডুলি বিবিতে যাবে তো দেখবেন এখান থেকে ঠেঙ্গার বেটি ঠেঙ্গা পেন পিনে না, মনে হচ্ছে পরনের কাপড়ই না। ওর বাপ দাদা কেউ দেয় না ওকে পরনের কাপড়, কিন্তু না ওর বাপ দাদা দেয় না, ওটা ওয়ারি নিজেরই স্বভাব। এটা বলে স্টাইল, নিজের শরীরকে দেখাচ্ছে, এটা বলে স্টাইল। মা বোনদের ছেলেদেরও বলে এটা স্টাইল, এটা পেন কাটা, এটা সুট কাটা, এটা। ব্রাদার মুসলমান সোনা মানিকেরা রে, বিশ্ব নবীর বাবার বিয়ের পর যাত্রী যাবে ফারিস্তারা। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যেমনই বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে যাও রে তোমাকে ছুটি দেওয়ানো হলো, তুমি চলে যাও, চলে যাও। চলে যাও, চলে যাও বাবা গো আমার। যেমন এই কথা বলেছে রে বাবা, হযরত ইসরাফিল আলাইহিস সালাম চলে আসবেন, কিন্তু হযরত মিকাইল আলাইহিস সালাম বলতে লাগলেন আল্লাহ গো ও গো আল্লাহ, মা আমেনার বিয়ে হবে গো আল্লাহ, আব্দুল্লাহর বিয়ে হবে গো আল্লাহ, যেই নবী মুস্তাফার মা বাবার বিয়ে হবে গো আল্লাহ। আমি মিকাইল আলাইহিস সালাম আমি কেমন করে থাকব? আমাকেও আপনি একবার ছুটি দিয়ে দেন গো আল্লাহ। আমারও মনে আশা, আমারও মনে বাসনা, আমিও যেন মা আমেনার বিয়ে ডুলি বিবি যাই। সুবহানাল্লাহ।
কয়টা ফারিস্তা হলো? দুটা হলো। এবার হযরতে জিবরিল আমিন বলতে লাগলেন, আল্লাহ গো, আপনি ইসরাফিলকে ছুটি দিলেন, মিকাইলকে ছুটি দিলেন। আল্লাহ গো, আমি জিবরিল আমিন আপনার কাছে বলি, সমস্ত ফারিস্তা মণ্ডলীগুলোকে আপনি ছুটি দিয়ে দেন। আমার আল্লাহ বলে, ফারিস্তা গো, ওরে ফারিস্তারা শোনো, তোমাদেরকে একটা কথা বলি ফারিস্তা গো। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলেন কি এমন কথা বলবেন বলেন। বলে ফারিস্তারা যাও রে, তোমাদের সকল ফারিস্তাদেরকে আমি আল্লাহ ছুটি দিয়া দিলাম, তোমরা মা আমেনার আব্দুল্লাহ ডুলি বিবি চলে যাও। সুবহানাল্লাহ। আমাদের বিয়েতে ডুলি বিবি চ্যাংচিওর যায়, কিন্তু মা আমেনার বিয়ে ডুলি বিবিতে ফারিস্তারা যায়। ডুলি বিবি খানা চলে গেলেন সোমবারের দিনে। কোন দিনে গেলেন? সোমবারে চলে গেলেন। মা আমেনার বিয়ে হয়ে গেলেন আব্দুল্লাহর সঙ্গে। বিয়ে হয়ে গেল তো মেয়েটা ওখানে রাখবে না, বাড়িতে আনবে? ওখানে বাবার বাড়িতে রাখবে না, শ্বশুর বাড়িতে নিয়ে আসবে? শ্বশুর বাড়িতে নিয়ে আসবে। কিন্তু বেরাদার মুসলমান, কোনো মেয়ে মনে করেন যে আজকে বিয়ে হলো, কোনো মেয়ে যদি শ্বশুর বাড়ি যায়, যাওয়ার আগে বাবাকে যদি বলে, বাবা গো আপনার কাছে একটা আশা, বাবা বলে বলো বেটি, বলে বাবা গো আজকে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি বাবা, আমার মনে একটা আশা, আমাকে একটা ফ্রিজ দিও। তো বাবা বলবে যা বেটি যা, তোকে দিব। না পারলেও কি বলবে, যা বেটি যা। বাবা গো আমাকে একটা শোকেস দিও, যা বেটি যা, দিব যা। বাবা শান্ত হয়ে যাবে। কিন্তু মা আমেনার বিয়ে হয়ে গেলেন। মা আমেনা শ্বশুর বাড়ি যাওয়ার আগে রে বাবা নিজের আব্বা ওয়াহাব বিন চকরিকে বলে, বাবা গো আমি ছোট্ট থেকে আপনার মেয়ে বড় হয়েছি বাবা গো। দুই চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন। বলে বাবা গো, আপনার কাছে আমি ছোট্ট থেকে লালন পালন করে আমি বড় হলাম বাবা। আমি কোনো জিনিস আপনার কাছে আবদার করি নাই, আমি কোনো জিনিস আপনার কাছে চাই নাই। কিন্তু বাবা গো, আজকে শ্বশুর বাড়ি যাওয়ার আগে গো বাবা আমি আপনার কাছে একটা জিনিস চাই গো। বলে বেটি রে, ওরে বেটি আমেনা বলে, তুমি একটা কেন রে বেটি, তুমি যদি আমার জীবনটা চেও না রে বেটি, আমি বাবা তোমার জন্য জীবন দিতে রাজি আছি। তুমি আমার কাছে যেই জিনিস চাইবারে বেটি আমি তোমাকে দিতে রাজি আছি। বললো বাবা বলবো বলবো। বলে বলো বলো বেটি, কি এমন জিনিস তোমার দরকার আমাকে একবার খুলে বলো। কি এমন দরকার বেটি বলো। শ্বশুর বাড়ি যাওয়ার আগে বলো কি? বললেন বাবা আমার যে শ্বশুর বাড়ি চলে যাব, কিন্তু আমার যে পালকি খানা, কি পালকি খানা গো বাবা, শ্বশুর বাড়ি যে নিয়ে যাবে চারজন, সেই চারজন যে আমার পালকি খানা ধরবে গো বাবা, সেই চারজন আমার পালকি খানা ধরবে, তাদের জিন্দেগিতে কোনোদিন যেন নামাজ কাজা না হয়, জোরে করে সুবহানাল্লাহ। এবং কি তাদের জিন্দেগিতে কোনোদিন যেন তারা গুনাহ না করেছে, তারা যেন গুনাহ না করে বাবা। তারা চারজন আমার পালকি খানা ধরবে। আব্দুল ওয়াহাব বিন জোহরি রে বাবা টেনশন চিন্তাতে পড়ে গেল। আহারে ওগো ওগো, আমি এখন কাকে খুঁজবো, কাকে আমি খুঁজে বেড়াবো? কার এমন জিন্দেগিতে গুনাহ নাই, কার এমন কোনোদিন গুনাহ হয় নাই, কার এমন কোনোদিন নামাজ কাজা হয় নাই। বাবা গো আমার ওয়াহাব বিন জোহরির মনটা কেমন কেমন হয়ে গেল। এখন যদি আমার মেয়েকে আমি এই জিনিসটা পূর্ণ না করে দিতে পারি, তাহলে আমার আমেনা বিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার আগে কাঁদবে। আর আমি জনম দুঃখিনী বাবা, আমি সেই জিনিসটা সইতে পারবো না রে। আমার মেয়ে যদি আমার চোখের সামনে কান্দে, আমি জনম দুঃখিনী বাবা সইতে পারবো না। ওয়াহাব বিন জোহরি যেন টেনশন চিন্তাতে আসে গো বাবা। গায়েব থেকে আওয়াজ আসতেছে, ও গো ওয়াহাব, শোনো শোনো গো ওয়াহাব, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ও গো ওয়াহাব শুনে নাও শুনে নাও, তোমার মেয়ে যে চারজন পালকিতে যে নিয়ে যাবে গো ওয়াহাব, চারজনের কথা বলেছে আমি আল্লাহ, তাদের চারজনকে আমি দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছি। আমি আল্লাহ
চারজনকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছি, তারা হলেন কে? ফারিস্তা গো। কে ফারিস্তা? কে ফারিস্তাদের কোনো গুনাহ আছে? ফারিস্তারা মাসুম, কোনো গুনাহ নাই। বাবা গো আমার পালকি খানা নিয়ে যাবে গো, চারজন ফারিস্তা চারটা জিনিস ধরে নিলেন। মা আমেনাকে নিয়ে মক্কা দিকে রওনা হয়ে গেল গো বাবা। মক্কাতে পালকি খানা পৌঁছে গেল, মা আমেনাকে নিজের ঘরের মধ্যে রেখে দিলেন। আব্দুল্লাহ বাইরে গেলেন গো বাবা। যেমন সন্ধ্যা হয়েছে, বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ এবার ঘরে প্রবেশ করবে। মা আমেনা উজু করেছে, উজু করার পরে ঘরখানাতে বসেছে। স্বামী যেমনই এসেছে রে বাবা, বিশ্ব নবীর মা আমেনা স্বামীকে দাঁড়িয়ে সালাম জানালে। সুবহানাল্লাহ। আর আজকালকার মায়েরা আমার জানাই স্বামীকে সালাম জানাই জি। স্বামী যদি পীরগঞ্জ থেকে আসে, পীরগঞ্জ থেকে এত রোদে যদি স্বামী পীরগঞ্জ থেকে আসে, আর আজকালকার মা আমার বাবারা যদি আজকাল পীরগঞ্জ থেকে আসে, যদি বলে ও আমেনার মা রুম্পার মা টুম্পার মা, বলে কি? বলে বিবি রে আমি পীরগঞ্জ থেকে এসেছি রে বিবি, অনেক রোদে এসেছি রে বিবি, আমার জিটা কেমন কেমন করছে, এক গ্লাস পানি খাও না। বলে তোমার কি চোখ নেই? তুমি কি দেখতে পাও না আমি এগুলো কাজ করছি? ওই যে দেখো কলসি, যত বারো ঢালো আর খাও, আমাকে কইও না তোমার জ্বালা সইতার জি কহে না। কইছো না কে খালা তোমরাকে? কইছো বেদার মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা ওয়ালি সাইয়্যিদিনা ওয়ালা ওয়ালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মায়েরা কে ফোটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। মায়েরা কে ফোটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্ম জন্ম করে করিলে সাধনা, দয়াপতি দরদিনী মা, দয়াপতি দরদিনী হয় আমার মা। দয়াপতি দরদিনী মা, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্মন জন্মন করে করিলে সাধনা, দয়াপতি দরদিনী মা, মায়া আমার দয়াপতি দরদিনী মা। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে। নাই যে নিজের কোলে আপন সন্তান বলে, নাই যে নিজের কোলে আপন সন্তান বলে, সেই মাকে তো ভুল করে কেউ দুঃখ দিও না। দয়াপতি দরদিনী মা, মায়া আমার দয়াপতি দরদিনী মা, দয়াপতি দরদিনী মা। আমরা মাকে ভালোবাসি না? জি হ্যাঁ। আসে মাকে ভালোবাসি তো। এমন কোন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি বিশ্ব নবী বাবা মায়ের বিয়ের খুশিতে কেউ এমন কোন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আল্লাহর কোরআন কপারা বাবা কপারা আল্লাহর কোরআন কপারা 30 পারা কপারা গে 30টা পারা আল্লাহর কোরআনকে ভালোবেসে ব্রাদার মুসলমান আমার 30টা মা বোনের মধ্যে 30টা বাবাদের মধ্যে 100 করে দেন তো আল্লাহর কোরআনকে ভালোবেসে। এই ব্রাদার মুসলমান আজকে ছোট্ট করে দোয়া করব আপনাদেরকে নিয়ে, তারপরে জীবনী অল্পটুকু বলে আপনি একজন নাকি
আল্লাহর কোরআনকে ভালোবেসে নারে তাকবীর, নারে সালাত। 100 টাকা দিয়েছে দেন, এক পারাকে ভালোবেসে আল্লাহর কোরআনকে মা 30টা কলম দেন রে মা, আমি বেশি চাই না। আল্লাহ 2 পারার কলম হয়ে গেছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার আর এই একজন হয়ে গেছে 3 পারাকে ভালোবেসে আল্লাহর কোরআনকে ভালোবেসে বিশ্বনবী বাবা মায়ের বিয়ে হবে রে মা, কত খুশির খবর। এবার তারপরে কি হবে মনোযোগ দিয়ে শুনবা। এই যে 5টা কলম হয়ে গেল মা বোন আমার, ওই দিক থেকে হবে না মা, 5টা কলম আজকে ছোট্ট করে দোয়া করার জন্য রে মা। আজকে আপনার কাছে চান্দা চাই নাই, 6টা কলম হয়ে গেল এই ব্রাদার মুসলমান। আর মোটামুটি 24টা কলম বাকি আছে। আল্লাহর বান্দা আল্লাহর বান্দিরা নাই মা বোনের আমার, 30টা কলম মা বোনের আমার। তোমাদের তো লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকছে, ঢুকে না? ঢুকে না? দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো নানিরা আমার। কিন্তু মা বোন আল্লাহর কোরআনকে ভালোবেসে বাবা 100 করে দেন তো ব্রাদার মুসলমান আমার। আজকে প্রথম রজনী বেশি সুবহানাল্লাহ মাশাআল্লাহ 7 জন হয়ে গেল। এই যে দেখেন 8 জন হয়ে গেল, সুবহানাল্লাহ মাশাআল্লাহ 8 জন হয়ে গেছে। এইদিকে 9 জন হয়ে গেল। মা বোন আমার আল্লাহর কোরআনকে ভালোবেসে মা, আমি আমার জন্য চাই নাই ব্রাদার মুসলমান, যেই ঘর আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ, মসজিদকে দেখেন ব্রাদার মুসলমান, এখনো মসজিদের কত কাজ বাকি রয়েছে। আল্লাহর ঘর মসজিদকে আপনি সাজান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাতে আপনার ঘর সাজাবে। জোরে কোন 10 কয়টা আছে রে? 5টা, মোটামুটি 14টা হয়ে গেল। আর ব্রাদার মুসলমান আমার নাই, এই ব্রাদার আব্বারা আমার সোনা মানিকারি আল্লাহর কোরআনকে ভালোবেসে, কোরআন মাজিদ হলো 30টা পারা, 30টা খালাকে 30টা খালার কাছে আমি 30টা কলম চেয়েছি, 30টা ভাইয়ের কাছে 30টা কলম চেয়েছি, 30টা আব্বার কাছে 30টা কলম চেয়েছি। এই দেখেন 15টা হয়ে গেল, এই দেখেন 16টা হয়ে গেল। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যে মানে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। আমার ব্রাদার মুসলমান সুবহানাল্লাহ হয়ে গেছে রে মা, আর আপনাদের কাছে বেশি চাই নাই। 17টা কলম হয়ে গেছে, কিন্তু মা গো আর মাত্র 13টা কলম বাকি রয়েছে। কোনো আল্লাহর বান্দা নাই, কোনো আল্লাহর বান্দি নাই রে মা। আল্লাহর কোরআনকে পড়ার জন্য কত কত মা বোন আছে আল্লাহর কোরআন পড়তে জানে না, কত কত ভাইরা আছে আল্লাহর কোরআন পড়তে জানে না। ওরে ভাইরা, তুমি আজকে আল্লাহর কোরআন পড়তে জানো না, তুমি মুসলমানের ঘরে জন্ম লইয়া আল্লাহর কোরআন পড়তে জানো না। কিন্তু আমি কাউরির জন্য চাই নাই, আল্লাহর কোরআনকে ভালোবেসে রে 100 করে আপনাদের কাছে চেয়েছি। এই ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, কবরে যখন জিজ্ঞেস করা হবে বলো বলো দুনিয়াতে কি করেছো, কিছু যখন হিসাব দিতে পারবা না রে যুবক, তখন তো এই কথাটা বলতে পারবা আগো আমাদের উত্তর লক্ষ্মীপুরে জীবনী হচ্ছিল আল্লাহর কোরআনকে বলে এক এক পারাকে ভালোবেসে 100 করে টাকা দিয়েছি। নাই বাবা আমার, কোন বাবা আমার আল্লাহর কোরআনকে ভালোবেসে 30টা কলম জুটিয়ে দেন। 17টা কলম হয়ে গেছে, 30টা কলম বলেন আব্বা জান আমার সোনা মানিকেরা রে, 30টা কলম আর বেশি নাই। না না বেরাদার মুসলমান হবে আমার মা আপনার হাইরে কিপটা বেটি কিপটা দিবা না খেলা মসজিদের জন্য গো, তোমাদের মসজিদ, এই মসজিদের কাজ অনেক বাকি রয়েছে। এই ব্রাদার মুসলমান আব্বারা আমার আর কয়টা কলম তারপরে জীবনী ডাকিয়ে দিই। এই দেখেন 18টা হয়ে গেল, 18টা হয়ে গেল, আর মাত্র 12টা। আজকে না থাকলে কালকে দেবেন, কালকে না থাকলে পরশু দেবেন, পরশু না থাকলে তার পরের দিন দেবেন। বলেন যে হুজুর আমি আজকে দেবো, কোন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি হবেন 3 জন হাতটা দেখান তো যে হুজুর আমি দেবো, কালকে আমি দেবো, পরশু আমি দেবো। কোন আল্লাহর বান্দি এরকম নাই। ব্রাদার মুসলমান আমার সোনা মানিকের আরি আমার, বিশ্ব নবীর বাবা মায়ের যেমনই বিয়ে হয়ে গেছে রে, ঘরের মধ্যে চলে গেলেন মা আমেনা, ঘরে সালাম খানা দিলেন। এই করতে করতে বাসর রাত হয়ে গেল রে বাবা। ও আমার মুসলমান শোনো, বাবারা আমার মনোযোগ দিয়া জীবনীটা শুনো রে বাবা আমার। 19টা কলম হয়ে গেল, সুবহানাল্লাহ। একজন 10 টাকা দিয়ে দেখেন 21টা কলম হয়ে গেল, এই যে 200 টাকা 21টা কলম হয়ে গেল, আর মাত্র 9টা কলম বাকি রয়েছে। আব্বা জান আমার সোনা মানিকেরা দাও গো মা দাও, কিপটামু করলে হবে না রে মা, নিজের জন্য চাই না আল্লাহর কোরআনের জন্য। এই দেখেন 22টা হয়ে গেল, আর মাত্র 8টা কলম বাকি রয়েছে। 8টা কলম পূর্ণ করে দেন। আব্বা আমার সোনা মানিকেরা এবার মনোযোগ দিয়া শোনো গো। একদিন 2 দিন
করতে করতে 3 মাস হয়ে গেল বিয়ে শাদী রে বাবা। 3 মাস যেমনই পার হয়ে গেল, 4 মাসের সময় মা আমেনার পেটে আমার নবী মুস্তাফা চলে এলেন রে বাবা। আব্দুল মুত্তালিব নবী মুস্তাফার দাদু আব্দুল মুত্তালিব তার 10টা ছেলেকে ডেকে বললেন, ওরে আমার বেটারা, শুনো শুনো রে বেটারা, তোমাদেরকে একটা কথা বলবো রে বেটারা। বললেন, বাবা কি এমন কথা বলবেন বলেন। বলে, বেটারা রে, তোমাদের স্ত্রী হয়েছে রে বেটারা, ওরে আমার লালেরা, তোমাদের ছেলে পিলে রয়েছে, ওরে সোনা মানিকের সোনা, তোমাদের সংসারের জন্য কিছু টাকা পয়সা দরকার। আব্দুল মুত্তালিব তার ছেলেগুলোকে ডেকে বলে, বেটারা তোমার ছেলের জন্য তোমার মা এই দেখো 23টা হয়ে গেছে আর 7টা কলম বাকি আছে। আব্দুল মুত্তালিব তার 9টা ছেলেকে ডেকে বললেন, বেটারা তোমরা একটু শোনো, তোমাদের বিবি হয়েছে, সংসার হয়েছে বেটারা, টাকা পয়সার দরকার রয়েছে বেটা, তোমরা একবার মুলকের সামনে যাও। কোথায় যাও? কোথায় যাও? মুলকের সামনে যাও। আপনার জীবনে শুনছেন না নাকি? না প্রথম রজনী বলে কেমন কেমন লাগছে? বেটা তোমরা মুলকের সামনে যাও, বোম্বাই যাও খাটতে বেটা, টাকা ইনকাম করে আনো। ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা, এই কথা বলেছে যেমনই 11টা ছেলেকে ডাকা হলো, 24টা হয়ে গেল আর 6টা কলম, 11টা 10টা ছেলেকে ডাকা হলো রে বাবা। 10টা ছেলের মধ্যে 9টা ছেলে মুসলমান সোনা মানিকেরা বলে, ও গো বাবা, আপনি আমাদেরকে ডেকেছেন, এবার কথাটা বলে। বলে বেটা যাও যাও রে, তোমরা একবার মুলকে সাম থেকে 3-4 মাস কেটে টাকা পয়সা ইনকাম করে আনো। বলে, বাবা গো, বাবা আপনি যখন অর্ডার দিয়েছেন গো বাবা, ঠিক আছে আমরা চলে যাব। সুবহানাল্লাহ। আপনি যখন অর্ডার দিলেন চলে যাব। 9টা ভাই বেরাদার মুসলমান ব্যাডিং সামটালো, কাপড় সামটালো। 9টা ভাইকে দেখে বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ বাবাকে বলতে লাগলেন, 28টা হয়ে গেল আর 2টা হলো। বিশ্ব নবীর বাবা তার 9টা দাদাকে দেখে বললেন, দাদা গো, আপনারা ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছেন দাদা, ও গো দাদা, আমাকে কি আপনারা নিয়ে যাবেন না দাদা গো? বলে, হ্যাঁ হ্যাঁ রে ভাই, কিন্তু বাবার কাছে যাও। বাবার কাছে আব্দুল্লাহ চলে গেলেন, বাবার কাছে যে বলে, আব্বা গো, আমার দাদারা ব্যবসা বাণিজ্য করতে যাবে, আমাকেও ব্যবসা বাণিজ্য করতে দাও। বাবা জীবনীটা শুনো। আব্দুল মুত্তালিব ডুকরে ডুকরে চোখের পানি ফেলে বলে, না রে বেটা না, তুমি ব্যবসা করতে যেও না রে বেটা, তুমি আমার কলিজার টুকরা লাল, যেই জিনিস খাই তোমাকে দিয়ে খাই রে বেটা, যেইখানে যাই তোমাকে নিয়ে যাই রে বেটা। ওরে বেটা আব্দুল্লাহ, তুমি এখন ব্যবসার কথা বলো রে, যেও না রে লাল, ওই মদিনার রাস্তার বেটা, মুলকের রাস্তা ভালো না, সেখানে জঙ্গলে বাঘ ভাল্লুক বার হয় রে বেটা, বাঘ ভাল্লুকের রাস্তার লাল, তুমি কিন্তু যেও না। কিন্তু বাপের ছেলে জিদ্দা হয় কিনা? বাপের ছোট্ট ছেলে জিদ্দা হয় কিনা? বাপের ছোট্ট ছেলে জিদ্দা হয়। বলে, বাবা গো আমি যাব, বাবা আমি যাব, আমাকে আদেশ দেন বাবা, আমি চলে যাব। এই দেখেন 30টা কলম হয়ে গেছে, কিন্তু আর হবে না গে খেলা, আর 5টা কলম হয়ে যাবে। 30টা হয়ে গেছে আর 5টা হয়ে যাও। বাবা আমার সোনা মানিকেরা রে, বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ গো বাবা দাদুর কাছে যেন কান্না করতে লাগলেন, ও গো বাবা, আপনারা শুধু একবার আমাকে বিদায় দেন গো বাবা, আমাকে শুধু যেতে দেন। বলল, না না বেটা যেও না। কিন্তু ছোট বেটা জিদ্দাগা দেখে আব্দুল মুত্তালিব বলে, যাও রে বেটা যাও, তোমাকে আমি আদেশ দিলাম রে, তুমি
মুলকে সামে চলে যাও। বলল বাবা গো মুলকে সামে যাব বাবা গো, কিন্তু যাওয়ার আগে একটা কথা রয়েছে। বলে বলো বলো বেটারে, যাওয়ার আগে কি কথা রয়েছে বলো বলো। বলো বাবা গো আমি যে মুলকে সামে যাব গো বাবা, কিন্তু আপনার বৌমা আমেনা, আমার স্ত্রী আমেনার সঙ্গে আমি একবার দেখা করব বাবা, আমাকে একবার আদেশ দেন। বলে বেটা যাও রে। এবার মা বোনেরা জীবনীটা শুনো রে মা, কলিজাটা ফেটে যাবে। বাবা গো জীবনী শুনো রে, কলিজাটা ফেটে যাবে। বিশ্ব নবীর বাবা ওই মুলকে সামে যাবে ব্যবসা করতে, এইদিকে বাবা মানা করে, বাবা কান্দে। বাবার কথা শুনলে না রে বাবা, তখন বলে যাও রে বেটা যাও যাও যাও, তুমি তোমার স্ত্রীর কাছে যাও রে বেটা। আব্দুল্লাহ গো বাবা মা আমেনার কাছে গেলেন। মা আমেনার কাছে যে বলে ও গো আমেনা, শোনো শোনো গো আমেনা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলে বলো বলো স্বামী গো। বলে আমেনা গো আমি ব্যবসাতে মুলকে সামনে যাব, এই কথা যেমনই আব্দুল্লাহ বলেছে, মা আমেনা ডুকরে ডুকরে জমিনে জল খানা ফেলতে লাগলো, ডুকরে ডুকরে পানি খানা ফেলতে লাগলো। ও গো আমার স্বামী আব্দুল্লাহ, আমাদের বিয়ে হয়েছে কয়েকদিন গো স্বামী, আমাদের বিয়ে হয়েছে কয়েক মাস গো স্বামী, আপনি আমাকে নতুন বিয়ে করে চলে যাবেন গো স্বামী, আমার জানে সগে না, আমাকে ছেড়ে যেন না গো স্বামী। বাবা গো আমার বিশ্ব নবীর মা আমেনা দুই চোখের পানি ফেলে ফেলে কান্দে। স্ত্রীর চোখের পানি দেখে স্বামীর কোনো মতনই সহ্য হবে না। স্ত্রী যদি কান্দে, ছেলে মানুষ কাঁদতে পারবে না, কিন্তু দিলে একটু কষ্ট হবে। বলে আমেনা গো, ও গো আমেনা তুমি কান্দিও না গো আমেনা, কান্দিও না। বাবা গো আমার আব্দুল্লাহ কেমন করে মারা যাবে বিশ্ব নবীর বাবা এবার দেখুন। বলে আমেনা কান্দিও না রে আমেনা, কান্দিও না। বলে স্বামী গো আপনি ছেড়ে যাবেন, আমি কাকে স্বামী বলে ডাকবো গো স্বামী আমার। বলে আমেনা রে আল্লাহ তাআলা যদি হায়াতে রাখে রে আমেনা, আবার ফিরে আসবো। কিন্তু মা আমেনা রে নিজের স্বামীর হাতখানা ধরে নিলেন। স্বামীর হাতখানা ধরে বলে স্বামী গো আপনি যেয়েন না, আপনি কোনো মতনই যেয়েন না গো স্বামী। বলে না গো বিবি না, আমি আমার বাবার কাছে আদেশ নিয়েছি, এখন আমি চলে যাব। মা আমেনা দুই চোখের পানি ডুকরে ডুকরে ফেলে রে। ওই যে স্বামীর চোখের দিকে দেখে মা আমেনা কাঁদবে, আর স্বামীকে দেখতে পাবে না। স্বামী হারিয়ে যাবে মা আমেনা, মা আমেনা কান্দে। আব্দুল্লাহ মাথায় হাতখানা দিয়া বলে আমেনা কান্দিও না গো আমেনা, ও গো আমেনা আর তুমি কান্দিও না। বলে স্বামী গো আপনি আমার মাথায় হাতখানা দিয়েছেন স্বামী, আমার বুকটা যেন কেমন কেমন কাঁপে গো, আমার কলিজাটা কেমন কেমন করে। ও গো মাথার তাজ, আমার চোখটা যেন কেমন কেমন করে, আমার দিলটা যেন